2026 সালে মালতীপুর বিধানসভা রহিম বকশীর কেন্দ্র। এই আসনটি কোন দল জিততে পারে তা সম্পর্কে আলোচনা করলো। মালতীপুর বিধানসভার মোট জনসংখ্যা, এখানে মোট জনসংখ্যা বসবাস করে 2,17,857 জন। শহরে এখানে গ্রামে বসবাস করে 2,17,857 জনই, প্রায় 100%ই শহরের লোক। এবং এসসি হিন্দু ভোটার 16,100, 7.39%। এসটি হিন্দু ভোটার 10,936, 5.02%। এবং মুসলিম ভোটার 1,56,203 ভোট, 71.70%। অর্থাৎ মালতীপুর বিধানসভায় মুসলিম ভোটার সবচেয়ে বেশি এবং রহিম বকশীর শক্তিশালী একটা আসন এটা বলা যেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। মালতীপুর বিধানসভাটি মালদা উত্তর লোকসভা অন্তর্গত। এই মালতীপুর লোকসভা গত 6টি বিধানসভা নির্বাচনে, শেষ 6টি বিধানসভা নির্বাচনে আরএসপি পার্টি একবার জয়লাভ করে, টিএমসি একবার এবং কংগ্রেস 4বার। অর্থাৎ মালতীপুর বিধানসভাটি মালদা উত্তর লোকসভা অন্তর্গত। এটা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখানে টিএমসি 2021 সালে এখানে জয়লাভ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালের লোকসভা ভোটে মালদা উত্তর লোকসভা অন্তর্গত মালতীপুর বিধানসভায় কোন দল কত শতাংশ ভোট পায়? এখানে টিএমসির প্রার্থী পোষণ ব্যানার্জি তিনি ভোট পান 61,799 ভোট। এবং খগেন মুর্মু বিজেপির প্রার্থী 36,156 ভোট। এবং মোস্তাফিক আলম তিনি কংগ্রেসের প্রার্থী, তিনি ভোট পান 77,720 ভোট। অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে কংগ্রেস লিড পায় 15,921 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে মালতীপুর বিধানসভাটি জয়লাভ করে হলো কংগ্রেস, এই টিএমসি এখানে ভোট পায় আব্দুল রহিম বকশী, তিনি ভোট পান 1,26,157 ভোট, 68% ভোট পায়। বিজেপি প্রার্থী মৌসুমী দাস তিনি ভোট পান 34,208 ভোট, 18% ভোট পায়। কংগ্রেস এখানে আল বেলিরুলি ভোট পান 19,827 ভোট, 11% ভোট পায়। এখানে 2021 সালে বিধানসভা নির্বাচনে 91,949 ভোটে জয়লাভ করে টিএমসির প্রার্থী আব্দুল রহিম বকশী। 2016 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি জয়লাভ করে কংগ্রেসের প্রার্থী ছিল আল বেরুনি, তিনি ভোট পান 50,643 ভোট, 32% ভোট পান। এবং আরএসপিতে ছিল আব্দুল রহিম বকশী, পরে তিনি টিএমসিতে যোগ দেন। আব্দুল রহিম বকশী ভোট পান 48,043 ভোট, 30% ভোট পান। এবং এখানে মাত্র অল্প ভোটে মাত্র জয়লাভ করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। মালতীপুর বিধানসভাটি মালদা উত্তর লোকসভা অন্তর্গত। এই বিধানসভাটি লোকসভা এবং বিধানসভা কোন দল কত শতাংশ ভোট পায় তা আলোচনা করা হলো। এখানে 2021 সালে বিধানসভা নির্বাচনে টিএমসি এখানে 68% ভোট পায়, বিজেপি পায় 18%, কংগ্রেস পায় 10%। 2019 সালের লোকসভা ভোটে এখানে টিএমসি পায় 34% ভোট, বিজেপি পায় 20% ভোট, কংগ্রেস পায় 38% ভোট। 2016 সালের বিধানসভা নির্বাচনে এখানে টিএমসি পায় 25% ভোট, বিজেপি পায় 8% ভোট, কংগ্রেস পায় 32% ভোট, আরএসপি পায় 30% ভোট। 2014 সালে লোকসভা নির্বাচনে টিএমসি পায় মাত্র 13% ভোট, বিজেপি পায় 8% ভোট, কংগ্রেস পায় 48% ভোট। 2011 সালে বিধানসভা নির্বাচনে এখানে টিএমসি পায় মাত্র 12% ভোট এবং আরএসপি পায় 43% ভোট। 2019 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে পায় 49% ভোট। অর্থাৎ এই আসনটি এক সময় কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং আরএসপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমান বিজেপি এবং টিএমসির মধ্যে এবং কংগ্রেস 3 দল লড়াই করছে এই আসনটি নিয়ে। এখন দেখা যাক এই আসনটি 2026 সালে ধরে রাখতে পারবে কি পারবে না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।